হারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আসে সবগুলো তোমাদের হাতের কামায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি দেই না, বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় ছোট ছোট সন্তান, সে তো নিষ্পাপ, বড় ধরনের রোগ হয়ে থাকে। অনেক সময় বুঝতে হবে এটা আমাদের কোনো অপরাধ, আমাদের হাতের কামাই। বাবা মা স্ত্রীর অসুস্থ, বুঝতে হবে আমার কোনো অপরাধের কারণে হয়তো আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে রাখতেন, আমি আল্লাহর কাছে তওবা করি। সবসময় মুমিন কোনো বিপদ আপদে পড়লে নিজেকে আত্মসমর্পিত করবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমার অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাকে শাস্তি ফেলে রেখেছেন। আপনি দেখবেন তওবা করবেন, আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার আযাব সরিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য শিক্ষা এটাই, আমরা যখন পাপ করতে করতে নিজের জীবনকে বিসর্জন করে ফেলেছি, আমার জীবন অন্ধকার হয়ে গিয়েছেন, আমরা যদি মন থেকে আল্লাহ তাআলাকে ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই নূর যখন তার অপরাধ বুঝতে পেরে আমার কাছে তওবা করেছে, আমি তাকে মুক্ত করে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আমার কোনো মুমিন বান্দা যদি এমন অপরাধ করে আর অপরাধ করার পরে নিজেকে আল্লাহর কাছে সমর্থ করে দেয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আমার মুমিন বান্দাকে এভাবে ক্ষমা করব, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি আমি অপরাধ করতেছি, তওবা যদি করে একনিষ্ঠ মনে, ক্ষমা করবেন কে? আল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কাযালিক অমনভাবে, কেমনভাবে? ইউনূস আলাইহিস সালামের মতন। ইউনূসকে যেমন 40 দিন পরে আমি জালখানা থেকে মুক্তি দিয়েছি, তাকে বাঁচিয়ে দিয়েছি, তার সকল কিছু দিয়েছি। মুমিন যদি সকল কিছু ফেলে দিয়ে আমার কাছে আইসা ধর্ণা দেয়, আমার কুদরতি পেয়ে সাজদায় পড়ে যায়, চোখের পানি ফেলে দেয়, আমি তার আগের মতন সকল কিছু ফিরিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? বলেন ওয়াদাটা কার? তাহলে যারা সন্তান সন্ততিতে অশান্তি আসে, কার কাছে ফিরে আসতে হবে? বলেন বলেন। যারা স্ত্রীতে কথা শোনে না, কার কাছে ফিরে আসতে হবে? হ্যাঁ, সংসারে অশান্তি, কার কাছে ফিরে আসতে হবে? দুনিয়ার সকল সমস্যার সমাধান দিবেন কে?